সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্নে বলা আছে, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? আমি আবার বলছি, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে জলদি। সঠিক উত্তরটি হচ্ছে জলদি। তাহলে জলদি শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। 2 নং প্রশ্ন বলা আছে, নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? আমি আবার বলছি, নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নীলযুগ ইমন। সঠিক উত্তরটি হচ্ছে নীলযুগ ইমন। 3 নং প্রশ্ন বলা আছে, তৎসম উপসর্গ কয়টি? আমি আবার বলছি, তৎসম উপসর্গ কয়টি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 20টি। সঠিক উত্তরটি হচ্ছে 20টি। তৎসম উপসর্গ হচ্ছে 20টি এবং বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 4 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন বানানটি শুদ্ধ? আমি আবার বলছি, নিচের কোন বানানটি শুদ্ধ? আপনারা শুদ্ধ বানানটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে শুদ্ধ বানানটি হচ্ছে মনীষী। ম দন্ত ন দীর্ঘান্নি মূর্ধন্য স দীর্ঘাসী মনীষী, এই বানানটি সঠিক। এবার 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্ন বলা আছে, এক্সিকিউটিভ এর পরিভাষা কোনটি? আমি আবার বলছি, এক্সিকিউটিভ এর পরিভাষা নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নির্বাহী। সঠিক উত্তরটি হচ্ছে নির্বাহী। 6 নং প্রশ্ন বলা আছে, রসগোল্লা রম্য রচনাটি সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি আবার বলছি, রসগোল্লা রম্য রচনাটি সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ধূপছায়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে ধূপছায়া। 7 নং প্রশ্ন বলা আছে, শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? আমি আবার বলছি, শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? সঠিক উত্তরটি হচ্ছে নরসিংদী। সঠিক উত্তরটি হচ্ছে নরসিংদী। 8 নং প্রশ্নে বলা আছে, রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? আমি আবার বলছি, রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সম্প্রদান কারক। সঠিক উত্তরটি হচ্ছে সম্প্রদান কারক। 9 নং প্রশ্ন বলা আছে, মাগো উড়া বলে কবিতাটি কার রচনা? আমি আবার বলছি, মাগো উড়া বলে কবিতাটি কার রচনা? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ। সঠিক উত্তরটি হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ। 10 নং প্রশ্ন বলা আছে, যা সহজে মরে না এর এক কথায় প্রকাশ কি হবে? আমি আবার বলছি, যা সহজে মরে না এর এক কথায় প্রকাশ কি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে যা সহজে মরে না এর সঠিক উত্তর হচ্ছে দুর্মর। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দুর্মর। 11 নং প্রশ্ন বলা আছে, বর্গীয় হলো নিচের কোন ধরনের বর্ণ? আমি আবার বলছি, বর্গীয় হলো নিচের কোন ধরনের বর্ণ? আপনারা সঠিক বর্ণটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তালব্য বর্ণ। সঠিক উত্তরটি হচ্ছে তালব্য বর্ণ। 12 নং প্রশ্ন বলা আছে, তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে। এ বাক্যে কেউ কেউ হলো নিচের কোনটি? আমি আবার বলছি, তার কথায় কেউ কেউ দুঃখ পেয়েছে বাক্যে কেউ কেউ হলো নিচের কোন উত্তরটি? অর্থাৎ সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অনিশ্চয়তা সূচক সর্বনাম। সঠিক উত্তরটি হচ্ছে অনিশ্চয়তা সূচক সর্বনাম। এবার 13 নং প্রশ্ন। 13 নং প্রশ্ন বলা আছে, বন্ধনের বিপরীত শব্দ হচ্ছে নিচের কোনটি? আমি আবার বলছি, বন্ধনের বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন।
তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মুক্ত। বন্ধনের বিপরীত শব্দ হচ্ছে মুক্ত। 14 নং প্রশ্ন বলা আছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। এই প্রণোক্তটি কার? আমি আবার বলছি, সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি। এই প্রণোক্তটি কার? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। সঠিক উত্তরটি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। 15 নং প্রশ্ন বলা আছে, কাবুলি এর বিশেষ্য পদ কি? আমি আবার বলছি, কাবুলি এর বিশেষ্য পদ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলি এর বিশেষ্য পদ হচ্ছে কাবুলিওয়ালা। 16 নং প্রশ্নে বলা আছে, বিদিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, বিদিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অজ্ঞাত। বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। 17 নং প্রশ্ন বলা আছে, অন্ধজনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি? আমি আবার বলছি, অন্ধজনে দয়া করো, এখানে অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সম্প্রদানে সপ্তমী। সম্প্রদানে সপ্তমী। 18 নং প্রশ্ন বলা আছে, নিচের কোন বাক্যটির সংকুচিত রূপ জিজ্ঞাসা? আমি আবার বলছি, নিচের কোন বাক্যটির সংকুচিত রূপ জিজ্ঞাসা? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জয় করিবার ইচ্ছা। সঠিক উত্তরটি হচ্ছে জয় করিবার ইচ্ছা। 19 নং প্রশ্ন বলা আছে, পথে পথে কোন ধরনের শব্দ? আমি আবার বলছি, পথে পথে কোন ধরনের শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। সঠিক উত্তরটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে, বিরাগী শব্দের অর্থ কি? আমি আবার বলছি, বিরাগী শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে উদাসীন। সঠিক উত্তরটি হচ্ছে উদাসীন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।